কোষ রসায়ন অধ্যায়ের এই সরল প্রোটিনের দ্রবণীয়তাটা কিন্তু মেডিকেলের সত্য মিথ্যা টাইপ প্রশ্নে বেশ ফ্রিকোয়েন্টলি আসতে দেখা যায়। এটাকে আমরা আজকে একটু সিকোয়েন্সিয়ালি শেখার চেষ্টা করব। এখানে সরল প্রোটিনের নামগুলো তোমাদের বইতে ঠিক যেই সিকোয়েন্সে আছে আমি ঠিক সেই সিকোয়েন্সে লিখেছি, তোমরা এই সিকোয়েন্সে একটু শেখার চেষ্টা করবে। প্রথমে আসি অ্যালবুমিন। অ্যালবুমিন কিন্তু পানি আর লঘু দ্রবণ দুইটাতেই দ্রবণীয় হবে। তাহলে এখানে আমরা একটা টিক দিলাম, এখানে একটা টিক দিলাম। অ্যালবুমিনের পরেই আসে গ্লোবিউলিন। তাহলে গ্লোবিউলিন এর মধ্যে পানিতে দ্রবণীয় হবে না, কিন্তু লঘু দ্রবণে দ্রবণীয় হবে। তাহলে পানিতে ক্রস দিলাম আর লঘু দ্রবণে টিক দিলাম। এরপরে আছে আমাদের গ্লুটেলিন। গ্লুটেলিনটা ঠিক আগেরটার মতোই পানিতে দ্রবণীয় হবে না, কিন্তু লঘু অ্যাসিড বা ক্ষার সেটাতে দ্রবণীয় হবে। এখন আমরা জানি অ্যাসিড আর ক্ষার মিলে কি তৈরি করে? লবণ। তাহলে অ্যাসিড অথবা ক্ষার যে কোনো একটাতে দ্রবণীয় হলেও অ্যাসিড ক্ষার মিলে যে লবণটা তৈরি করবে সেটাতে কিন্তু গ্লুটেলিন দ্রবণীয় হবে না। গ্লুটেনের পরেই আসতেছে প্রোলামিন। প্রোলামিনটা ঠিক আগেরগুলোর মতে পানি আর পানির মতে 100% ইথানলে দ্রবণীয় হবে না, কিন্তু 100% ইথানল বা অ্যাবসোলিউট ইথানল বা পরম ইথানলের চেয়ে একটু কম, যেটা কনসেন্ট্রেশন 70 থেকে 80% ইথানলে কিন্তু এটা দ্রবণীয় হবে। এরপরে আসে আমাদের হিস্টোন। হিস্টোন থাকে আমাদের ডিএনএতে, সুতরাং এটা পানিতে দ্রবণীয় অবশ্যই হবে। তাহলে সিকোয়েন্সটা খেয়াল করো, প্রথমে পানিতে দ্রবণীয় ছিল, তারপরের গুলোতে কিন্তু ছিল না, হঠাৎ করে আবার সেটা চলে আসছে। হিস্টোনের ক্ষেত্রে পানিতে দ্রবণীয় হবে। তাহলে হিস্টোনের ঠিক পরে যেটা আসতেছে আমাদের প্রোটামিন, সেটা তাহলে পানিতেও দ্রবণীয় হবে, লঘু অ্যাসিডেও দ্রবণীয় হবে, আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কিন্তু একটা লঘু ক্ষার, আমরা সবাই জানি। তাহলে এই তিনটার প্রত্যেকটাতেই কিন্তু এটা দ্রবণীয় হবে। সবার শেষে আসতেছে স্ক্লেরোপ্রোটিন, যেটা আমাদের গাঠনিক প্রোটিন। এটা আসলে পানি কিংবা মৃদু লবণ বা যাই বলো না কেন কোনোটাতেই কিন্তু দ্রবণীয় হয় না। তাহলে সিকোয়েন্সটা যদি একটু খেয়াল করি, প্রথমে পানিতে দ্রবণীয় হচ্ছিল অ্যালবুমিন, তারপরে গ্লোবিউলিন থেকে প্রোলামিন পর্যন্ত পানিতে দ্রবণীয় হচ্ছিল না। হিস্টোনে এসে আবার পানিতে দ্রবণীয়তা ধর্মটা ফিরে আসছে। হিস্টোনের পরের প্রোটিন যেটা প্রোটামিন, সেটাতেও দ্রবণীয় হবে, পানিতে দ্রবণীয় হবে। আর সবার শেষে স্ক্লেরোপ্রোটিন কিন্তু পানিতে দ্রবণীয় হবে না। আর ওই পাশে লঘু দ্রবণের সিকোয়েন্সটা দেখলে অ্যালবুমিন লঘু দ্রবণেও দ্রবণীয়, গ্লোবিউলিনও লঘু দ্রবণে দ্রবণীয়। এরপরে গ্লুটেলিন যেটা, সেটা কিন্তু লঘু অ্যাসিড বা ক্ষারে দ্রবণীয় হচ্ছে, কিন্তু এই দুটার মিক্সচারের যে লবণ সেটাতে কিন্তু দ্রবণীয় হবে না। এরপরে প্রোলামিন যেহেতু 100% ইথানলে দ্রবণীয় না, সুতরাং এর চেয়ে একটু কম, তার মানে 70 to 80% ইথানলে দ্রবণীয় হবে। হিস্টোনের ক্ষেত্রে তো শুধু পানির উদাহরণটা বইতে দেওয়া আছে। প্রোটামিনের ক্ষেত্রে পানি এবং এর সাথে আর যা আছে লঘু অ্যাসিড বা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যেটা লঘু ক্ষার, সেটাতেও দ্রবণীয় হবে। আর সবার শেষে স্ক্লেরোপ্রোটিন যেটা গাঠনিক প্রোটিন, সেটা কিন্তু কোনোটাতেই দ্রবণীয় হবে না। তোমরা চেষ্টা করবা এইরকম সিকোয়েন্সিয়ালি লিখে একটু প্র্যাকটিস করে করে শেখার চেষ্টা করতে।